হ্যালো সুপারহিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভেনমের শেষ যাত্রা মানে ভেনম দ্য লাস্ট ডান্স মুভির এক্সপ্লেন নিয়ে। এটি ভেনম ফ্র্যাঞ্চাইজের 3 নম্বর মুভি আর সোনির স্পাইডার ভার্সের 5 নম্বর মুভি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। গল্পের শুরুতে ক্লিন্টার প্ল্যানেটে যেখানে নাল বন্দি, যার ব্যাপারে তো আপনাদের অবশ্যই জানা আছে, গড অফ ডার্কনেস, গড অফ সিম্বিওট নাল। এর ব্যাপারে এর অরিজিনের ডিটেলসে কথা বলেছি, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। নাল তার দাস ক্রিচার যাদের নাম জেনোফেস তাদের নিজের ব্যাপারে বলে যে সে হচ্ছে নাল, আর নিজের অতীতের ব্যাপারে বলে যে তার বানানো সিম্বিওটরা তারই সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই নাল হলো অন্ধকারের দেবতা ও সিম্বিওটদের ক্রিয়েটর, যে অন্ধকারে রাজত্ব করত। কিন্তু একদিন সিম্বিওটরা একত্রিত হয়ে তাকে বন্দি বানায় আর একটি জেলে আটকে দেয়। আর এই জেলটি দেখতে আসলে গোল গ্রহের মতন। আসলে এটা কোনো গ্রহ না, যেহেতু অনেক সিম্বিওটরা নালকে ঘিরে একটি গ্রহের রূপ দিয়েছে, তাই এটা দেখতে গ্রহের মতন। আর এই গ্রহের মতন দেখতে এটির নাম হচ্ছে ক্লিন্টার। নাল চাই সেখান থেকে মুক্ত হতে, কিন্তু এখান থেকে মুক্ত হতে হলে কোডেক্স নামক একটি চাবির প্রয়োজন। কিন্তু এই কোডেক্সের অস্তিত্ব এতদিন ছিল না, তাই নাল সেখানে বন্দী ছিল অনেক সময় ধরে। কিন্তু বর্তমানে কোডেক্সের অস্তিত্ব পাওয়া গেছে, আর এখন নালের সেটাই দরকার। আর এই গ্রহে তার যে ক্রিচার দাস আছে যাদের নাম জেনোফেস, এগুলো হলো এক ধরনের সিম্বিওট প্রজাতি। যেমন ভেনম টাইপ সিম্বিওটরা এক ধরনের প্রজাতি, এই জেনোফেসরা হলো এক আলাদা প্রজাতি বা সিম্বিওট হান্টার। এরপর নাল সেই জেনোফেসদের কোডেক্স নিয়ে আসার জন্য ইউনিভার্সের চারিদিকে পাঠিয়ে দেয়। ওদিকে এডি ব্রক, যে এখন মেক্সিকোতে একটি বারে বসে সে বারটেন্ডারকে এলিয়েনের ব্যাপারে বলে এবং তার কাছে তাদের ইউনিভার্সের ব্যাপারে জানে, কারণ তার মধ্যেই তো একটি এলিয়েন আছে। কিন্তু এডি নিজের ইউনিভার্সে নেই, সে আছে মার্বেল সিনেমেটিক ইউনিভার্সে মানে আর্থ 616 এর মেক্সিকোতে। আর এটা তো বলতে হবে না এডি এখানে কিভাবে এলো, কারণ আমরা সবাই স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিতে দেখেছিলাম ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে অন্যান্য ইউনিভার্স থেকে স্পাইডারম্যান ও কিছু ভিলেনরা এই আর্থ 616 এ এসে পড়েছিল। আর পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম এডি ব্রকও এসেছে। আর তার এই ইউনিভার্সে আসার সিনটি ভেনম 2 মানে ভেনম দেয়ার বিগ কার্নেজ মুভির পোস্ট ক্রেডিট সিনেও দেখানো হয়েছিল। কিছুক্ষণ পর এডি সেখান থেকে টেলিপোর্ট হয়ে তার নিজের ইউনিভার্সে পৌঁছে যায়, কিন্তু সে দেখে আগের ইউনিভার্সের মেক্সিকোতে সে যেই বারে ছিল ঠিক একই রকম বারে সে নিজের ইউনিভার্সের মেক্সিকোতে এসেছে। আর মজার বিষয়, বারটেন্ডার একই, মানে আর্থ 616 এর বারটেন্ডার আর তার ইউনিভার্সের বারটেন্ডার হচ্ছে ভেরিয়েন্ট, আর তারা ডপলগ্যাঙ্গার বা একই দেখতে। এবং সেখানে এসে ভেনম এডিকে সাথে নিয়ে একটি ড্রিঙ্ক বানায় ও এডি ড্রিঙ্কটি পান করতে শুরু করে। বারটেন্ডার অবাক, এডির শরীর থেকে সাপের মতন হাত, ওগুলো কি, সে কিছুই বুঝতে পারে না। তখন এডি নজর যায় খবরে, যেখানে তাকে দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে যে ডিটেকটিভ মুলিগান যে মারা গিয়েছেন এবং তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ এডিকে খুঁজছে। আর ডিটেকটিভ মুলিগান কি করে মারা গেছে সেটা তো আপনারা ভেনম 2 মুভিতেই জেনে গিয়েছেন। তখন ভেনম ও এডি ঠিক করে তারা তাদের শহর স্যান ফ্রান্সিসকোতে যাবে না, তারা নিউ ইয়র্ক সিটিতে যাবে। এরপর তারা বার থেকে বেরিয়ে যায়, আর ভেনম বারটেন্ডারকে পেমেন্ট করতে গিয়ে ভুল করে কয়েনের সাথে নিজের সিম্বিওটের একটি টুকরো রেখে দেয়। বার থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এডি কুকুরের কিছু আওয়াজ শুনতে পায় ও তার সন্দেহ হতে সে সেদিকে যেতে শুরু করে। এবং এইদিকে নালের পাঠানো একটি জেনোফেস মেক্সিকোতে এসে উপস্থিত হয়। এডি বা ভেনম কেউই সেটা নোটিস করেনি। এদিকে এডি কুকুরে সে আওয়াজের দিকে যেতে যেতে একটি জায়গায় উপস্থিত হয় এবং দেখতে পায় অনেক সংখ্যক কুকুর সেখানে বন্দি আছে। এডি সেগুলোকে ছাড়াতে যাবে, তখনই কিছু গুন্ডা সেখানে হাজির হয়। তারা কুকুরগুলোকে বেচার জন্য সেখানে বন্দি করে রেখেছে এবং তারা এডিকে দুর্বল ভেবে তাকে ভয় দেখায়, এমনকি মেরে ফেলার হুমকিও দেয়। এডি তাদের বোঝায় যে তোমরা জানো না যে তোমরা কত বড় বিপদে পড়ে গেছো। ভেনম তো এইসব ব্যাপারে কম্প্রোমাইজ করে না, সে সমস্ত গুন্ডাদের মারধর করে আর অবশেষে সব কটার মাথা খেয়ে ফেলে আর তারপর কুকুরগুলোকে ছাড়িয়ে নেয়। বাইরে বেরিয়ে যখন তারা সেখান থেকে এগিয়ে চলে, তখন তাদের পেছনে জেনোফেস যে কুকুরগুলোকে দেখে এবং এক নজর এডির দিকেও দেয়, কিন্তু যে কোডেক্সে নিতে এসেছে সেটা সে সেখানে পায় না, তাই সেখান থেকে জেনোফেসটি চলে যায়। অন্যদিকে এক ব্যক্তি এডির বার থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখতে পায় এবং সে তখনই জেনারেল রেক্সকে খবরটি দেওয়ার জন্য বলে। ওদিকে বারে সে বারটেন্ডার ড্রিঙ্ক করে আর তার নজর যায় ভেনমের সেই ছোট্ট সিম্বিওটটির দিকে, আর সে সেটা আঙুল দিয়ে দেখতে যেত ততক্ষণে সেখানে জেনারেল রেক্স এসে ভেনমেসে রেখে যাওয়া সিম্বিওটের টুকরোটি ধরে নেয় এবং সেই বারটেন্ডারকে এডির ব্যাপারে জিজ্ঞেস করাতে বারটেন্ডার যতটুকু দেখেছিল ততটুকুই বলে।
আরও তথ্যের জন্য জেনারেল রেক্স তাকেও বন্দি করে ও সাথে করে নিয়ে যায়। অপরদিকে দেখা যায় ডক্টর টেডি পেনকে, যে একটা স্বপ্ন দেখছে যেখানে সে আর তার ভাই মিলে একটি ফাঁকা জায়গায় গল্প করছে যে অন্য প্ল্যানেটেও কি তাদের মতন কেউ আছে কিনা। তখন তার ভাই বলে, যেদিন আমি নাসার সায়েন্টিস্ট হয়ে যাব সেদিন এটার উত্তর দেব। এরপর আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় তারা দুইজন সেখান থেকে দৌড়ে পালায়। যাওয়ার পথে পেনের হাতে বাজ পড়ে ও তার হাত তার ভাই ধরেছিল, তাই বিদ্যুৎ প্রবাহিত হয়ে তার ভাইয়ের শরীরে চলে যায় ও পেনের ভাই সেখানেই মারা যায়। তারপর পেনের ঘুম ভাঙে বর্তমান সময়ে ও সে খবর পায় মুলিগানকে মৃতপ্রায় অবস্থায় হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছে। ওই অ্যাক্সিডেন্টের ফলে ডক্টর পেনের বাম হাত পুরোপুরি অচল হয়ে যায় আর সে সেটা দিয়ে কোনো কাজই করতে পারে না। তারপর সে এরিয়া 51-এর দিকে যেতে শুরু করে, যেখানে এলিয়েন নিয়ে গবেষণা করা হয় এবং সেখানে পৌঁছে সে দেখতে পায় ধীরে ধীরে এরিয়া 51-কে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কারণ এখন অনেক মানুষ সেই গবেষণা কেন্দ্রের ব্যাপারে জেনে গিয়েছে এবং সেখানে ভ্রমণ করতে আসছে। তারপর ডক্টর পেন, রেক্স ও ডক্টর ক্রিসমাস মিলে মুলিগানকে জিজ্ঞাসাবাদ করতে যায়। আসলে মুলিগানের মধ্যে প্রথমে যে সিম্বিওটটি ছিল সেটি মুলিগানকে বাঁচায় না, তাকে ছেড়ে দেয়, কিন্তু সায়েন্টিস্টরা তাকে অন্য একটি সিম্বিওট দিয়ে বাঁচিয়ে তুলেছে। সেখানে মুলিগান বলে যে সিম্বিওট পালিয়ে বেড়াচ্ছে নিজেকে বাঁচানোর জন্য এবং কিছু সিম্বিওট এখানে এসেছে, এবং সে এটাও জানায় যে কোডেক্স যদি নালের হাতে লাগে তবে পুরো ইউনিভার্স অন্ধকারে ঢেকে যাবে। অপরদিকে এডি ভেনমের সাহায্যে একটি উড়ন্ত প্লেনের বাইরে ঝুলতে ঝুলতে যাচ্ছে বিনা টিকিটে। যেহেতু এডি এখন একজন অপরাধী তাই সে কোনো প্লেনের ভ্রমণ করতে পারবে না, তাই ভেনম এডিকে প্লেনের বাইরে এভাবে নিয়ে যাচ্ছে। কিন্তু এডির কষ্ট দেখে ভেনম সম্পূর্ণ ফর্মে চলে আসে আর তার ফলে একটি জেনোফেজ কিছু একটা ট্রাক করে ও এক লাফে ভেনম থাকা সেই উড়োজাহাজে পৌঁছে যায় এবং ভেনমের ওপর আক্রমণ করে। কিন্তু ভেনম বুদ্ধি করে জেনোফেজকে উড়োজাহাজের ইঞ্জিনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং জেনোফেজটি ইঞ্জিনের পাখার আঘাতে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায়। তারপর ভেনম এডি শরীরে ঢুকে যায় এবং এডি নর্মাল ফর্মে থাকায় দ্রুত নিচে পড়তে থাকে। তখন ভেনম নিজেকে একটি প্যারাসুটে পরিবর্তন করে আর এডিকে ধরে নেয়। অন্যদিকে মার্টিন নামের এক ব্যক্তির পরিবার এলিয়েন দেখার জন্য এরিয়া 51-এর দিকে যাচ্ছিল এবং রাস্তায় তাদের গাড়ির উপর সেই উড়োজাহাজে কেটে যাওয়া যেন ফেস্টি পড়ে। মার্টিন বুঝতে পারে না যে কি সেটা আর তারা গাড়ি না থামিয়ে চলে যায়। কিন্তু এদিকে জেনোফেস্টির কিছুই হয় না, সে তাড়াতাড়ি নিজেকে হিল করে নেয়। ওদিকে ভেনম এডিকে একটি খোলা স্থানে সুরক্ষিতভাবে নামায় এবং সেখানে ভেনম এডিকে বলে যে ওই জেনোফেজটি আমাদের উপর আক্রমণ করেছিল কারণ সিম্বিওটদের ক্রিয়েটর নাল তাকে কোডেক্স নিতে পাঠিয়েছে এবং এই কোডেক্স আমাদের কাছে আছে। তখন এডি ভেনমকে জিজ্ঞেস করে এই কোডেক্স আমাদের কাছে কখন এলো। উত্তরে ভেনম বলে যখন কোনো সিম্বিওট তার হোস্টকে মৃত অবস্থা থেকে পুনরায় জীবিত করে তখন লাইফ ফোর্স থেকে এক প্রকার এনার্জি তৈরি হয়ে যায় আর তাকেই কোডেক্স বলে। এডি বুঝতে পারে আর সে ভাবে তাহলে কোডেক্স আমাদের কাছে কি করে এলো, আমি কখন মরলাম। তখন ভেনম তাকে মনে করায় যখন রিয়ট সিম্বিওট তোমাকে মেরেছিল আমি তোমাকে পুনর্জীবিত করেছিলাম আর তার ফলে আমাদের মধ্যেই কোডেক্স তৈরি হয়েছে। কিন্তু ভেনমের এই কথাতে যদি আপনাদের মনে না পড়ছে তো আপনাদের জানিয়ে রাখি 2018 সালের প্রথম ভেনম মুভিতেই রিওর সিম্বিওট এডিকে মেরে ফেলেছিল আর তখন ভেনম তাকে বাঁচিয়েছিল। সাথে সাথে ভেনম এটাও বলে যতক্ষণ আমরা জীবিত আছি ততক্ষণ কোডেক্সের অস্তিত্ব আছে, কিন্তু যদি আমাদের মধ্যে কেউ একজন মারা যায় তবে কোডেক্সের অস্তিত্ব থাকবে না। আর যখন আমি তোমার সাথে বন্ড করে পুরোপুরি নিজের ফর্মে আসবো তখনই জেনোফেজ আমাদের ট্র্যাক করতে পারবে, আমাদের দেখতে পাবে, কিন্তু যদি আমি বাইরে না আসি জেনোফেজ আমাদের খুঁজেও পাবে না। কিছু দূর যাওয়ার পর তারা একটি ঘোড়া দেখতে পায় আর সেখান থেকে তাড়াতাড়ি যাওয়ার জন্য ভেনম এডিকে সেই ঘোড়াটিকে স্পর্শ করতে বলে। ফলে ভেনম সেই ঘোড়াটিকে নিজের হোস্ট বানায় এবং দ্রুত গতিতে তারা নিউ ইয়র্কের দিকে যেতে শুরু করে। ওদিকে এরিয়া 51-এর জেনারেল রেক্সের কাছে সেই প্লেনে হওয়া দুর্ঘটনার তথ্য পৌঁছে যায় এবং তারা ভেনমকে বন্দি করতে বেরিয়ে পড়ে। এদিকে ভেনম নদীর কাছে এসে পড়ে আর ঘোড়াটি জল খায় এবং তখনই তাদের ওপর রেক্স আক্রমণ করে। সেখানে সৈন্যরা শকওয়েভ দিয়ে ভেনমের ওপর আক্রমণ করে এবং তার ফলে এডি গিয়ে নদীতে পড়ে এবং ভেনম ঘোড়াটির থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। সৈন্যদের আক্রমণে ও নদীর স্রোতের কারণে এডি নিজেকে সামলাতে না পেরে ঝর্ণার দিকে এগোতে শুরু করে এবং সৈন্যরা ভেনমকে একটি জালের মধ্যে ফাঁসিয়ে নেয় আর একজন সৈনিক এডিকে ধরে নেয় আর ভুলবশত এডি নিজেকে বাঁচাতে সেই সৈনিকের ওপর গুলি চালায় আর সৈনিকটি মারা যায়। এদিকে ভেনম সে একটি মাছের সাথে বন্ড করে এডির দিকে এগোতে শুরু করে। তারপর এডি যখন ঝর্ণা থেকে নিচে পড়ে যাবে ঠিক তখন ভেনম গিয়ে এডির সাথে বন্ড করে এবং তার ফলে এডি তো বেঁচে যায় কিন্তু জেনোফেজের কাছে তাদের ঠিকানা পৌঁছে যায় এবং তৎক্ষণাৎ জেনোফেজও সেখানে এসে উপস্থিত হয় এবং তাদের ওপর আক্রমণ করে বসে। জেনোফেজকে দেখতেই ভেনম এডি শরীরে ঢুকে পড়ে, তাতে জেনোফেজ কোডেক্স আর দেখতে পায় না এবং
সেখানে সৈন্যরা জেনোফেজের উপর আক্রমণ করে এবং সেই সুযোগে এডি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জেনোফেজ 2 জন সৈন্যকে সেখানেই মেরে ফেলে। এদিকে এডি সেখান থেকে পালিয়ে গিয়ে মনে মনে আফসোস করতে থাকে, কারণ সে সেখানে একটি সৈন্যকে মেরে ফেলেছে। তখন ভেনম তাকে বোঝায় যে তাদের কাছে আর কোনো রাস্তা ছিল না। অন্যদিকে দেখা যায় মুলিগানের শরীরে থাকা সেই সিম্বিওটের সাথে পেন, রেক্স ও ডক্টর ক্রিসমাস গিয়ে আবার দেখা করে। তখন সেই সিম্বিওট তাদের বলে যে নাল ইউনিভার্স তৈরির আগে থেকে এক্সিস্ট করে এবং সে খুবই শক্তিশালী। যেহেতু সে এখন বন্দি আছে, তাই তার প্রয়োজন ভেনম ও তার হোস্ট এডির মধ্যে থাকা সেই কোডেক্স, এবং এই কোডেক্স যদি নালের হাতে লাগে তবে পুরো ইউনিভার্সই ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি ভেনম ও তার হোস্ট এডির মধ্যে কেউ একজন মারা যায় তবে কোডেক্স ধ্বংস হয়ে যাবে। তখন রেক্স ঠিক করে তাহলে সেই 2 জনের মধ্যে কোনো একজনকে মেরে ফেলবে। ওদিকে এডি চলতে চলতে মার্টিনের পরিবারের সাথে তার সাক্ষাৎ হয় এবং তারাই এডিকে নিজের সাথে নেয় এবং কিছুটা পথ এগিয়ে নিয়ে যায়। তারপর এডি প্যারিসের ভেগাসে নেমে যায় এবং মার্টিন ও তার পরিবার এরিয়া 51-এর দিকে চলে। অপরদিকে রেক্সও জানতে পেরে যায় যে এডি প্যারিসের ভেগাসে এসেছে এবং তা জানতে পেরে সে স্পেশাল ফোর্স নিয়ে এডির উপর আক্রমণ করার জন্য তৈরি হতে শুরু করে। ওইদিকে এডি সেখানের একটি হোটেলে যায়, কিন্তু তার ড্রেস সেই হোটেলের ড্রেস কোডের সাথে না মেলার কারণে তাকে প্রথমে ঢুকতে দেওয়া হয় না। তখন ভেনম বাইরে একজন যে স্যুট বুট পরেছিল তাকে মেরে অজ্ঞান করে দেয় আর তারপর তার কাপড় পরতে বলে এডিকে। এরপর তারা অনায়াসে হোটেলে এন্ট্রি পেয়ে যায়। ভেতরে ঢুকে এডি মিসেস চ্যানকে দেখতে পায় এবং মিসেস চ্যান এডিকে তার ঘরে নিয়ে যায় এবং সেখানে ভেনম তার সম্পূর্ণ রূপে এসে মিসেস চ্যানের সাথে ডান্স করতে শুরু করে। তাতে জেনোফেজের কাছে তাদের ঠিকানা আবারও পৌঁছে যায় এবং সে সেখানে এসে আক্রমণ করে, কিন্তু ভেনম এডির ভেতরে আবার চলে যায়। ফলে জেনোফেজ কোডেক্স আবারও দেখতে পায় না আর সে সেখান থেকে আবার চলে যায়। এবং তখনই রেক্স সেখানে নিজের স্পেশাল ফোর্স নিয়ে আসে এবং সৈন্যরা শকওয়েভ দিয়ে ভেনমকে এডির শরীর থেকে আলাদা করে দেয় এবং বিনা হোস্টে ভেনম কিছু করতে পারে না, তাই স্পেশাল ফোর্স তাদের সহজে ধরে নেয়। তারপর রেক্স তাদের এরিয়া 51-এ নিয়ে যায়। এরিয়া 51-এর বাইরে মার্টিন ও তার পরিবারও এসে পৌঁছেছে। তাদের কাছে সেখানে প্রবেশের কোনো অনুমতি ছিল না, তাই তারা লুকিয়ে সেখানে প্রবেশ করে। ভেতরে এডিকে যেখানে বন্দি করে রাখা হয়েছে সেখানে সে মুলিগানকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে খবরে শুনেছিল যে মুলিগান মারা গেছে। তখন মুলিগানের সিম্বিওট এডিকে বলে যে কোনোভাবেই কোডেক্স নালকে দেওয়া যাবে না, এখানে সিম্বিওট সেনারা আসছে, তাই বাকি সিম্বিওটদের মুক্ত করো এবং কোডেক্সকে বাঁচাও। তারপর সেখানে ডক্টর পেন ও ডক্টর ক্রিসমাস এসে উপস্থিত হয়। তখন এডি তাদেরকে জিজ্ঞাসা করে যে ভেনম কোথায়। তখন ডক্টর পেন বলে ভেনম সুরক্ষিত আছে এবং তখনই রেক্স সেখানে সৈন্যবাহিনী নিয়ে হাজির হয় এবং ডক্টর পেন ও ডক্টর ক্রিসমাসকে তাদের চাকরি থেকে বের করে দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে এবং এডির উপর গুলি করে। তখন দেখা যায় ডক্টর ক্রিসমাসের শরীর থেকে ভেনম বেরিয়ে এডির শরীরে প্রবেশ করে আর আবারও একবার ভেনম এডিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয় এবং তখনই জেনোফেজ কোডেক্সের ট্র্যাকিং সিগন্যাল পেয়ে তাদের উপর আক্রমণ করে। কিন্তু তখন মুলিগানের সিম্বিওট জেনোফেজের উপর আক্রমণ করে ও ভেনমকে বলে কোডেক্স বাঁচানোর জন্য, কিন্তু জেনোফেজ মুহূর্তের মধ্যেই মুলিগানের সিম্বিওটকে খেয়ে ফেলে। তখন ডক্টর ক্রিসমাস সেখানে বন্দি থাকা সমস্ত সিম্বিওটগুলোকে মুক্ত করে দেয় এবং সব সিম্বিওট একসাথে মিলে জেনোফেজের উপর আক্রমণ করে, সেখানে সায়েন্টিস্টদের নিজের হোস্ট বানিয়ে। কিছু সিম্বিওট সাথীদের নিয়ে এডি সেই স্থান থেকে বাইরে আসে। তখন এডি দেখতে পায় মার্টিন ও তার পরিবার সেখানে এসে ফেঁসে গিয়েছে এবং তাই সে তাদেরকে বাঁচায়। কিন্তু জেনোফেজ সিম্বিওট সেনা ও রেক্সের সেনার ওপর খুব বাজেভাবে অ্যাটাক করছিল এবং প্রায় সব সিম্বিওট সেনাকে জেনোফেজটি একাই মেরে দেয় এবং সেখানে রেক্সও গুরুতর আহত হয়। এই মুভিতে দেখানো সমস্ত সিম্বিওটের ব্যাপারে আমি আগে একটি ভিডিও বানিয়ে সমস্ত তথ্য দিয়েছি, তাই আপনারা চাইলে সেই সকল ভিডিওগুলি দেখে নিতে পারেন। এই এক্সপ্লেন ভিডিওটি দেখার পর ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন। এইদিকে সেই জেনোফেজটি আরও জেনোফেজকে সেখানে সিগন্যাল পাঠিয়ে দেয়, তাই সেখানে আরও 2-3টি জেনোফেজ এসে উপস্থিত হয়। তা দেখে ভেনম কোডেক্স নিয়ে সেখান থেকে পালিয়ে না গিয়ে ডক্টর ক্রিসমাসের সাথে বন্ড করা সিম্বিওটটির সঙ্গে মিলে জেনোফেজের ওপর আক্রমণ করে এবং তারা একটি জেনোফেজকে মেরে ফেলে। কিন্তু অন্য একটি জেনোফেজ এসে এডিকে ধরে নেয়। তখন মার্টিন এসে জেনোফেজটিকে একটি ছোট মিসাইল লঞ্চারের সাহায্যে মেরে এডিকে বাঁচায়, কিন্তু তারপরেও বেঁচে থাকা জেনোফেজটি আরও জেনোফেজ নিয়ে আসে। তখন এডি ও ভেনম বুঝতে পেরে যায় যে ওদেরকে আটকানো কোনোভাবেই সম্ভব নয়, ওরা একের পর এক আসতেই থাকবে। তাই ভেনম ও এডি নিজেকে স্যাক্রিফাইস করার জন্য এগিয়ে চলে। তারপর ভেনম সেই সকল জেনোফেজকে জড়িয়ে নেয় এবং একটি অ্যাসিড ট্যাঙ্কের দিকে যেতে শুরু করে। কিন্তু যখন ভেনম জেনোফেজের সঙ্গে বন্ড করে নেয় তখন সে এডিকে সেই অ্যাসিড ট্যাঙ্ক থেকে দূরে সরিয়ে একটি কভার দিয়ে ঢেকে দেয় যাতে এডির ওপর অ্যাসিড না পড়ে এবং সে বেঁচে যায়। এবং তখন রেক্সের সাহায্যে ভেনমের ওপর অ্যাসিড পড়ে। ভেনম তখন অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য
অ্যাসিড ট্যাঙ্কের পাইপগুলো ফাটিয়ে দেয় এবং সেখানে রেক্সের ওপরে অ্যাসিড পড়তে শুরু করে এবং রেক্স নিজেকে একটি গ্রানাইটের মাধ্যমে উড়িয়ে দেয়। তখন সেখানে একটি বড়সড় ব্লাস্ট হয়। সেই ব্লাস্ট থেকে ডক্টর পেন ও ডক্টর ক্রিসমাস নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে ডক্টর ক্রিসমাস পড়ে যায়। তখন ডক্টর পেন নিজের কাছে থাকা একটি সিম্বিওটকে মুক্ত করে এবং সেই সিম্বিওট ডক্টর পেনের সাথে বন্ড করে। ফলে তখন ডক্টর পেন ডক্টর ক্রিসমাসকে নিয়ে সেখান থেকে বেরোতে সক্ষম হয় এবং দেখা যায় মার্টিন ও তার পরিবার সেখান থেকে সুরক্ষিতভাবে বেরিয়ে গেছে। সাথে সাথে ওই সিম্বিওটের কারণে ডক্টর পেনের হাতটিও ঠিক হয়ে যায়। অপরদিকে ভেনম সেখানে নিজেকে স্যাক্রিফাইস করে ও তার ফলে কোডেক্স নষ্ট হয়ে যায় এবং নাল চিরকালের মতো বন্দী হয়ে যায়। পরদিন দেখা যায় এডি একটি হাসপাতালের বেডে শুয়ে আছে এবং সে সেখানে ভেনমের সাথে কথা বলার চেষ্টা করে। তখন তার পাশে বসে আছে একজন এজেন্ট এবং তাকে সে বলে যে সে আর কথা বলবে না। সে নিজেকে এই ইউনিভার্সের জন্য উৎসর্গ করেছে এবং তুমি দেশের জন্য অনেক কিছু করেছো, তাই আমরা তোমার উপর অনেক কৃতজ্ঞ এবং তোমার উপরে থাকা সমস্ত দোষারোপ সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়া হয়েছে। তাই তুমি এখন একজন সহজ সরল জীবনযাপন করতে পারবে আর এইসব ঘটনা কাউকে বলবে না, না হলে তোমাকে আবার জেলে বন্দি করা হবে। তারপর আমরা দেখতে পাই ভেনমের ইচ্ছা মতো এডি নিউ ইয়র্ক শহরে যায় এবং সে ভেনমকে খুব মিস করে এবং এখানে এই মুভিটি শেষ হয়। মিড ক্রেডিট সিনে দেখানো হয় নালকে, যে বলে সে আবারও ফিরে আসবে। আর এন্ড ক্রেডিট সিনে আমরা দেখি বারটেন্ডারকে, যাকেও এরিয়া 51 এনে বন্দি করা হয়েছিল। সে বেরিয়ে আসে, বাইরে দেখে পুরো এরিয়া ধ্বংস হয়ে গেছে। তখন সেখানে একটি আরশোলাকে দেখা যায়, তার পাশে একটি টেস্ট টিউব ভাঙা। আর এই এন্ডিং ও পোস্ট ক্রেডিট ডিটেলসে আলোচনা করা হয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নেবেন। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।